গরিবের মাংস নামে পরিচিত প্রাণীজ আমিষের সবথেকে কম খরচের উৎস ডিম। তবে বর্তমানে ঢাকার খুচরা দোকান থেকে ১ ডজন ডিম কিনতে লাগছে প্রায় ১৫০ টাকা। ভারত কিংবা পাকিস্তানেও এই মুহূর্তে ডিমের দাম বাংলাদেশের চেয়ে কম। ফলে ডিম কিনতেও বর্তমান বাজারে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে খাওয়াই কমিয়ে দিয়েছে অনেকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একদিন বয়সী মুরগির বাচ্চা, মুরগির খাবার ও ডিমের দাম ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে বেশি। জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে প্রতি ডজন ডিমের দাম ছিল বাংলাদেশি মুদ্রায় ৮১ থেকে ৯৬ টাকা, পাকিস্তানে ছিল ৭৩ টাকা থেকে ১১৮ টাকা এবং বাংলাদেশে ওই সময় ডিম বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৬৫ টাকায়। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকে। ফলে মানুষ ডিম খাওয়া কমিয়ে দিয়েছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের এক গবেষণা বলছে, উচ্চ মূল্যস্ফীতির চাপে ৯৬% নিম্নবিত্ত পরিবার মাংস খাওয়া, ৮৮% মাছ খাওয়া এবং ৭৭% পরিবার ডিম খাওয়া কমিয়েছে। ডিম, মুরগির বাচ্চা ও পোলট্রি খাদ্য বাংলাদেশে আমদানির ক্ষেত্রে আগে প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমতি নিতে হলেও অনুমতি সাধারণত পাওয়াই যায় না। সংশ্লিষ্টরা মনে করেন এই সুযোগকে কাজে লাগিয়ে চড়া দাম হাতিয়ে নিচ্ছেন ডিম, মুরগির ও খাদ্য ব্যবসায়ীরা। অপরদিকে ডিম উৎপাদনের জন্য খামারিদের একদিন বয়সী মুরগির বাচ্চা কিনে লালন পালন করতে হয়। জুনের প্রথম সপ্তাহে ভারতে একদিন বয়সী প্রতিটি মুরগির বাচ্চার দাম ছিল ৩৫ থেকে ৫৬ টাকা, পাকিস্তানে ২১ থেকে ৪২ টাকা থাকলেও বাংলাদেশে সেই মুরগির বাচ্চার দাম ৫৫ থেকে ৭৪ টাকা। এবার আসা যাক পোলট্রি খাবারের মূল পার্থক্যে। ট্যারিফ কমিশনের সমীক্ষা প্রতিবেদনে অনুযায়ী জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে প্রতি কেজি মুরগির খাবারের দাম ৫৭ থেকে ৫৯ টাকা থাকলেও ভারতে ছিল ৩৭ থেকে ৪৮ টাকা এবং যেটি পাকিস্তানে ছিল ৩৯ থেকে ৪১ টাকা। দামে এত তারতম্য কেন? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আহসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, পোলট্রি খাদ্যের মূল উপকরণ ভুট্টা, সয়াবিন, যা ভারত ও পাকিস্তান অনেকটাই উৎপাদন করে, ফলে তাদের খরচ কম। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি তেল, জাহাজ ভাড়া, আয়কর বাবদ ব্যয়ের কারণে বাংলাদেশে দাম বেশি। কেউ কেউ বলছেন, সাদিক অ্যাগ্রোর সঙ্গে প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাগল কাণ্ডের যোগসাজশের মতো তদন্ত করলে পোলট্রি খাদ্য উৎপাদনকারীদের সঙ্গে যোগসাজশও বের হতে পারে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। আবিদ হাসান, কালবেলা।